আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ইচ্ছে হলো আপনাদেরকে আমার ছাদ বাগানটা একটু দেখাবো। ছাদ বাগানে কি লাগানো হইছে, মানে নতুন করে কি গাছ লাগানো হইছে এই সিজনে। আমি এখানে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছি দেখেন। টমেটো গাছে ফুল আসছে এবং টমেটো ধরছে। ছোট, ছোট কয়েকটা টমেটো চলে আসছে। এখনো খাওয়ার উপযোগী হয় নাই, কয়েকটা ধরছে। এখানে আছে আপনার মরিচ গাছ, বেগুন গাছ। এই যে কয়েকটাই লাগাইছি আমি টমেটো গাছ। এগুলা বাজার থেকে চারাগুলো কিনে আনে আমি সিমেন্টের বস্তায় এবং ক্যারেটের মধ্যে লাগিয়েছি। আপনার গোবর সার এবং মাটি মিক্স করে এই গাছগুলো আমি লাগাইছি। সত্যি বলতে আসলে নিজের লাগানো গাছের সবজিগুলো খেতে ভালো লাগে। এখানে একটা ড্রাগন ফল গাছ, এটা আমি ঢাকা থেকে আমার খালাতো বোনের থেকে আনছি। আপুর ছাদ বাগানে ছিল, তো আমাকে ডাল দিছে, বলছে ডাল লাগালে হয়। তো আমি লাগাইছি, দেখি হয় কি না। এখানে আমি এগুলো আগে লাগানো আছে আমার কয়েকটা, আবার ড্রাগন আমার বাগিনা দিয়েছে। তো যাই হোক, এখানে আছে একটা বোম্বাই মরিচ, আমরা এটাকে বোম্বাই মরিচ বলি, অনেকে আবার নাগা মরিচ বলেন। এখানে কয়েকটা ধরে আছে। এগুলো আমার বড় ভাবি ওনার বারান্দায় লাগাইছে। উনি যখন মানে নোয়াখালীতে ছিলেন, আমার ভাইয়ারা বা ভাবিরা চাটখিলে ছিলেন। তো ভাবিরা গত ডিসেম্বরে আপনার চলে গেছে ইয়েতে ঢাকায়। গত ডিসেম্বর বলতে 2024 গেছে, লাস্টের ডিসেম্বরে। তো ভাবি বারান্দা গাছগুলো লাগাইছে, আমি তখন নিয়ে আসছি ভাবি চলে যাওয়ার পরে। এনে আমার ছাদে আমি বড় একটা বালতিতে মাটি দিয়ে লাগাইছি। এখন মানে 1 বছর পরে এখন মরিচ ধরতেছে। আপনার কয়েকটা মরিচ ধরছে, আগে আমি কয়েকবার নিয়ে খাইছি। যাই হোক, এখানে আছে আবার একটা টমেটো গাছ দেখেন। অনেকগুলো টমেটো আছে এখানেও। প্রায় 6-7টার মতো টমেটো গাছ আছে। আমি মানে এক এক জায়গায় একটা লাগাইছি। যেহেতু ছাদে করা, আপনার নিচে হয়তো করলে একসাথে অনেকগুলো লাগানো যায়। এখানে নতুন করে এই বেগুন গাছগুলো লাগানো হয়েছে। এগুলা মানে ফুল হয়েছে, এখনও বেগুন ধরে নাই। এই বেগুন গাছগুলো নতুন লাগানো। এখানে আছে আবার পেঁয়াজ কলি গাছ, এগুলো আমার মেয়ে লাগিয়েছে। আমি এখান থেকে একদিন নিয়ে মাছ ভাজির সাথে দিয়েছিলাম, খেতে ভালো লাগে আমার মেয়ে। ওর মানে নিজ ইচ্ছায় 2-3টা লাগাইছে, বেশি লাগায় নাই। আমি পরে ভাবলাম কি আরও বেশি লাগানো আসলে ঠিক হইতো, কারণ অনেকগুলা পাতা একসাথে হইলে খাওয়া যায়। এখানে বেগুন গাছ, এই বেগুন গাছগুলো আমি ডিসেম্বরে লাগাইছি। পরে এখন আবার কয়েকটা লাগাইছি। এখানে বেগুন আছে, আলহামদুলিল্লাহ এগুলা রমজানে খাওয়া হবে। বেগুনি তৈরি করে আসলে টমেটো গাছ, বেগুন গাছ এগুলা লাগাই কয়েকদিন পর ধরে। টমেটো তো এক সিজনে হয়। আমি টমেটো গাছগুলো ডিসেম্বরে লাগাইছি। আপনার বাজার থেকে একসাথে এক মুঠো অনেকগুলো ছিল, কয়টা ছিল আমি আসলে গণি না। আমি দেখছি যে এখন 6-7টা বড় হয়েছে, আর কয়েকটা ছোটো ছিল। এগুলো আমি সরাই সরাই আবার নতুন করে লাগাইছি। দেখা যাক এগুলো হয় কি না। এই যে দেখেন বেগুন সুন্দর করে ধরে আছে। অনেক বেশি সবজি হয় না, তবে টুকটাক যাওয়া হয় আপনার সপ্তাহে খাওয়া হয় একদিন করে। এভাবে খেলে আসলে মন্দ হয় না। এখানে শিম গাছ, শিম গাছগুলো আমি নিচে লাগাই, এরপর উপরে উঠে দিছি গাছগুলা। খুব বেশি সিম হয় না, এই 2-3 বছর আমার সিম এত বেশি হয় না। ফার্স্ট টাইম যখন আমি বিল্ডিং করছিলাম তখন ছাদে এরকম সিম গাছ উঠাই মানে লাগানো হয়েছে, নেটের মধ্যে দিয়ে দিছি, অনেক বেশি হয়েছে। এই লাস্ট 2-3 বছর সিম কেন জানি আমার মানে গাছ এত ভালো হয় না। তো যাই হোক, কয়েকটা এখন আছে, মানে ছাদে এখানে লাগানো আছে, কয়েকটা সিম ধরছে, এখান থেকে খাওয়া হবে। অল্প কিছু সবজি, কিন্তু আসলে এগুলো অনেক ফ্রেশ। এখানে কোনো কীটনাশক, কোনো রাসায়নিক বা কীটনাশক বলেন, কোনো ওষুধ দেওয়া হয় না। যাই হয় মানে ভালোই, এগুলা স্বাস্থ্যের জন্য বা নিজেদের জন্য ভালো। কম হলেও এগুলাতে মানে তৃপ্তি আসে খাওয়ার পরে। নতুন করে আবার আরও কয়েকটা আমি গাছ লাগাইছি, এগুলো এখনো ভিডিও করি না। আপনার বরবটির গাছ লাগানো হয়েছে, আরও কয়েকটা বেগুন গাছ লাগাইছি, এরপর মরিচ গাছ লাগানো হয়েছে নতুন করে। তো দেখি এগুলা কেমন হয়। আসলে গাছ লাগাইতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আপনার ফুল গাছ বলেন বা এইভাবে সবজি গাছ। তো আমাদের আসলে খোলা ওইভাবে কোনো জমিন নেই যে আমি ওখানে করব, তাই টুকটাক আপনার ছাদে করা হয় বা বাড়ির আশেপাশে জানি না যে জায়গাগুলো আছে ওখানে আবার আমরা লাগাই। আমার হাজব্যান্ডে কয়েকটা লাগাইছে। এই তো দেখেন, আমি কয়েকটা আপনার ফটো দিয়ে দিলাম আমার সবজিগুলার, দেখতে কেমন হয়েছে আপনারা একটু দেখিয়েন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।